বাচ্চা হওয়ার জন্য মানুষ করছে। আমাদের একটা ছেলে হলে আমি আদার খাওয়াবো গাজরেরই। মহিলাটা বাচ্চা হওয়ার পরে একটা হার ভাই হয়েছে, বাচ্চা নিয়ে করে নিয়ে আসছে। আচ্ছা, এখন মহিলার গাড়া দিয়ে শুদ্ধ আসেনি, মানে আদার দেবো সে কথাটা আসেনি। বাচ্চা হলে ছেলেটাকে আদার দেবো। হ্যাঁ, মার কোল থেকে ছেলে নিয়ে গেছে গজারি মৌয়ে পুকুরে মাঝখানে ঢুকে গেছে। আর আলহামদুলিল্লাহ ফু দিয়ে দিছি। হ্যাঁ, আপনি আপনার হাতের কাছে চলে আসছে, আপনি বলেন যে টাচ করতে পারেন নাই। আপনি কি সুযোগ বারবার পাবেন? ওনার নিউজ আছে, উনি একটু টাচ করতে যাচ্ছে। টাচ করলে কি হবে? আপনার মঙ্গল হবে। আচ্ছা, এই যে এগুলার মধ্যে মাথার মধ্যে নাকফুল আছে, ইয়ে আছে, এটা কি আবার? মানে কি ছিল? বোলাক আছে আর একটা নাকের নাকফুল ছিল। হ্যাঁ, আমি নিজের চোখে দেখছি। নিজের চোখে দেখছেন? আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন। আসসালামু আলাইকুম দর্শক, ধর্মীয় এবং দর্শন চ্যানেল থেকে আপনাদেরকে আমি নিয়ে আসছি এমন একজন আউলিয়ার মাজার দেখানোর জন্য, যিনি ইয়েমেনের বাদশা ছিলেন এক সময়, ওমর শাহ রহমতুল্লাহ। আমার পিছু এই যে দেখা যাচ্ছে সামনে ওমর শাহ রহমতুল্লাহ মাজার। আধ্যাত্মিক ঘটনা, কারামত। প্রায় 700-800 বছর আগে উনি এই এলাকায়, মানে চট্টগ্রাম কক্সবাজারের চকরিয়ার এই এলাকায় উনি আসেন ধর্ম প্রচারের জন্য। আমি যেখানে দাঁড়িয়ে আছি পাশে গুচ্ছু গ্রাম এবং পাহাড়ি এলাকা, যেখানে বাঘ ভাল্লুক এবং হাতির দল, যদিও বাঘ ভাল্লুক তেমন একটা দেখা যায় না, তবে হাতির দল প্রতিদিনই আসে এই মাজারে। এই মাজারে আইসা সেজদা দেয়, এই মাজারে সম্মান করে। দর্শক, এটা মানে খুবই মানে আশ্চর্যের বিষয় যে এখানে লোক এই যে যেদিকে তাকাবেন, ওই যে নিয়ত মানত করে রান্না করতেছে, এই যে মানুষ নিয়ত মানত করে রান্না করতেছে, ধোঁয়া বাহির হচ্ছে, মানে নিয়ত মানতের একটা ঠিক আছে জায়গা। এখানে কিছু লোক কথা বলতেছে। আচ্ছা, ওমর শাহ রহমতুল্লাহ কত সালে আসছে আপনার কাছে মনে হয়? উনি তো প্রায় আজকে 700 বছর উফাত। 700 বছর হয়েছে উফাত হয়েছে। 700 বছর উফাত হয়েছে? হ্যাঁ। ওরে বাবা, তাহলে কি উনি কি শাহজালাল শাহপরান রহমতুল্লাহর আগে আসছে নাকি? একসাথে আসছে, একসাথেই আসছে না? আচ্ছা, ওনার পুরো নামটা কি? শাহ ওমর, ইয়ামানের বাদশা। ইয়ামানের বাদশা। আচ্ছা আচ্ছা, আপনি কতটুকু জানেন? আপনি তো অন্য ধর্মের, আপনি তো এখানে আসেন, মানে ওনার নাম নিতেছি আর কি। ওনার নাম নিতেছেন। এই যে এখানে দেখেন অনেকেই আসতেছে। হ্যাঁ, এটা একদম মানে কমন ব্যাপার এই এলাকার। আপনারা যারা ভাবছেন যে শাহজালাল মাজারে ছাড়া আর কোথায়ও এগুলা দেখা পাওয়া যায় না, তাদের জন্য আমি আজকে এই ভিডিওটা, আমি আছি কক্সবাজার চকরিয়াতে, যে এত বিশাল বিশাল বড়, আসলে আপনাদেরকে আমি পানির নিচে আমি আপনাদেরকে ওজন বলতে পারবো না, কিন্তু এত বিশাল, মানে এত বিশাল। এগুলা নিয়ে নানা কথা আছে। কোনো মাছের মধ্যে নাকি নাকফুলও দেখা যায়। মানে বিশ্বাস করেন যে মাছ নিয়েও মানুষের বিভিন্ন আধ্যাত্মিক কথাবার্তা আছে এবং অনেকেই স্বচক্ষে দেখছে। হ্যাঁ, এই মাছের মধ্যে নাকফুল বা আবিজাবি বিভিন্ন কথাবার্তা। একটা মহিলা বাচ্চা হওয়ার জন্য মানুষ করছে। আমাদের একটা ছেলে হলে আমি আদার খাওয়াবো গাজরেরই। মহিলাটা বাচ্চা হওয়ার পরে একটা হার ভাই হয়েছে, বাচ্চা নিয়ে করে নিয়ে আসছে। আচ্ছা, এখন মহিলার গাড়া দিয়ে শুদ্ধ আসেনি, মানে আদার দেবো সে কথাটা আসেনি। বাচ্চা হলে ছেলেটাকে আদার দেবো। হ্যাঁ, মার কোল থেকে ছেলে নিয়ে গেছে গজারি মৌয়ে পুকুরে মাঝখানে ঢুকে ফেলছে। একবার পানি ঢুকে ফেলছে। এখন মহিলাটা কাঁদাকাঁদি করতে হচ্ছে, রদার ভিতরে আসে আবার বাচ্চা উঠে দিছে। দর্শক, আপনারা তো শুনলেন যে যে মানে একজন মহিলা বাচ্চা হইলে উনি কি করবে, ঠিক আছে, এখানে গজারিকে খাদ্য দিবে, মানে আদার দিবে, আদার খাওয়াচ্ছে। এই যে একজনে খাওয়া দিচ্ছে, তো উনি নাকি বলার ক্ষেত্রে একটু ভুল বলে ফেলছে, যে বলছে যে মানে আদার যে দিবে, উনি এমনভাবে বলছে ওনার বাচ্চাটাকেই আদার হিসেবে দিবে। তো ব্যাপারটা আসলে এরকম হওয়ার কারণে পরবর্তীতে ওনার এখানে আসার পরে বাচ্চাটা এই পুষ্করিণীতে পড়ে যায়, গজারে নিয়ে যায়। নেওয়ার পরে ঠিক আছে, উনি আবার এই মাজারে কান্নাকাটি করা শুরু করে নাকি, করার পরে আবার এই বাচ্চাকে পানির নিচ থেকে আবার ঠিক আছে ফেরত দেয়। দর্শক, এটা অকাল্পনিক বা এটা শুনলে আসলে বিশ্বাস হওয়ার মতো নয়, কিন্তু বাট সত্য ঘটনাগুলো বিশ্বাস না করে কোনো উপায় নেই। এই দিক দিয়ে একটু খাবার দেন তো, এই দিকটাই।
এই দিকটা দেন তো, আমি বড়গুলো একটু দেখতে চাই, মানে কত বড়, কত অনেক বড়গুলো আসে কিনা। 10 থেকে 12 কেজি হবে। আচ্ছা এখানে আরো একটু এইদিকে দেন, আরো একটু দিন, এইদিকে আসুক, দেখে আসে কিনা। এই যে নিয়ত মানত করে ঠিক আছে অনেক খাওয়াচ্ছে, যে খাওয়ার জন্য অনেকে সিরিয়াল ধরে আছে। আচ্ছা এই যে এগুলার মধ্যে মাথার মধ্যে নাকফুল আছে, ইয়ে আছে, এটা কি আবার? ওই দুইটা এখন দেখা যায় না, একটাতে মানে কি ছিল? বোলাক আছে, আর একটাতে নাকের নাকফুল ছিল। এই যে সত্য? হ্যাঁ আমি নিজের চোখে দেখছি। নিজের চোখে দেখছেন? হ্যাঁ, ওই দুইটা এখন দেখা যায় না। আচ্ছা এটা কি বিশ্বাস হয় ওনার এই কথাটা? আমার তো বিশ্বাস হচ্ছে না, আপনার কি মনে হয়? বিশ্বাস হয়, বিশ্বাস হয়, বিশ্বাস হয়। এই যে উনি খাবার দিচ্ছে, আপনি কি করতে যাচ্ছেন? ধরতে যাচ্ছেন? আমি একটু দৌড়ার জন্য চেষ্টা করতেছি। কেন, কোনো নিয়ত মানত আছে? ওনার নিয়ত আছে, উনি একটু টাচ করতে যাচ্ছে। টাচ করলে কি হবে? আপনার মঙ্গল হবে। আচ্ছা আল্লাহ আপনার মঙ্গল করুক, আপনার নিয়ত পূরণ করুক। দেন, খাদ্য দেন, হাত দেন, আপনার কাছে চলে আসবে। হ্যাঁ এই আসেন 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 আসেন, হ্যাঁ ওনার হাত দেন, হাতে আসেন, হাতে আসেন। এবার ধরেন, টাচ করছেন? কি টাচ করতে পারেন? টাচ তো করছেন আপনি। এই আবার দেন, আবার আসেন। হ্যাঁ ইনশাল্লাহ, ইনশাল্লাহ হবে। আর আলহামদুলিল্লাহ ফু দিয়ে দিছি। হ্যাঁ আপনি আপনার হাতের কাছে চলে আসছে, আপনি বলেন যে টাচ করতে পারেন নাই। আপনি কি সুযোগ বারবার পাবেন? আচ্ছা ঠিক আছে, সুযোগ ইনশাল্লাহ আবার হবে, একটু অপেক্ষা করেন। এই যে এইদিকে চলে আসছে, আমাদের কাছে চলে আসছে কতগুলা, এই যে কতগুলো আমাদের এখানে চলে আসছে, এই যে দেখা যাচ্ছে। হ্যাঁ 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 টাচ করছে, উনি টাচ করতে পারছে। হ্যাঁ চেষ্টা করলাম, আমি অনেক দূর থেকে আসছি এখানে দর্শন করার জন্য। উনি টাচ করার জন্য চাইছে, উনি টাচ করতে পারছে। হ্যাঁ এই ভালো লাগতেছে। হ্যাঁ আমার বাড়ি হচ্ছে বেলকুটাখালী, ওইখান থেকে আমি এখানে আসছি। মাশাআল্লাহ। আবার খাওয়া দেন, কে কে টাচ করতে চান টাচ করেন, অসুবিধা নাই। কারা কারা সৌভাগ্যবান? এই যে অনেকে সিরিয়াল ধরে আছেন, মানে ওনার মনের ইচ্ছা ছিল উনি টাচ করবে, তো টাচ করলে ঠিক আছে ওনার মনের আশা পূরণ হবে। আসলে বিশ্বাস করেন এখানে কিন্তু হিন্দু বৌদ্ধ মুসলিম সবাই আসতেছে, পুরুষ মহিলা সবাই আসতেছে এইগুলাকে খাবার দেওয়ার জন্য। দর্শক আমি বলে রাখি, আমি আছি এখন কক্সবাজার চকরিয়াতে। আপনারা হয়তো সবাই ভাবছেন যে এগুলো হয়তো বাংলাদেশের সিলেটেই শাহজালাল রহমতুল্লাহ মাজারে আছে, না এখানেও আছে এগুলা। আসলে ওনার সাথেই এই শাহ ওমর রহমতুল্লাহ কিন্তু ওনাদের সাথেই আসছে একসাথে, হয়তো ওনাদের সাথে আসার কারণে এগুলো শাহজালাল শাহপারার মাজারে যেমন আছে, মানে এখানেও তেমন আছে, এটা হইতে পারে। হ্যাঁ আর এগুলা কিন্তু এতটা বিশাল, যেটা মানে আপনার ক্যামেরার চোখে আসলে ওইভাবে বোঝানো যাবে না, ক্যামেরা দিয়ে আসলে বোঝানো অসম্ভব। তারপর আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। তা আমি একটু ঝুম করে একটু দেখাই। এই যে দেখা যাচ্ছে, ঝুম করার পরে কিছু দেখা যাচ্ছে মনে হচ্ছে। এই যে হ্যাঁ 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 এখানে আছে, দুইটা আছে, একটু ঝুম করে দেখাই। এই যে দেখা যাচ্ছে। আচ্ছা আপনারা কে টাচ করতে খাওয়াইতে চান? খাবার দেন, খাবার দিতে থাকেন, অসুবিধা নাই। দর্শক নিয়ত আনাম বরকত, আসলে কিছু বলার নাই, যার যার নিয়ত অনুসারে তার সিদ্ধান্ত। তো যাই হোক, এটা অনেকের মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে এখানে আসেন, আসার পরে এগুলাকে খাবার দেন। আমি দাঁড়িয়ে আছি, আমার এই চারপাশে কিন্তু এই যে পাহাড়ি এলাকা, আর ওমর শাহ রহমতুল্লাহর মাজার তো এদিকেই দেখা যাচ্ছে। দর্শক চলে যাচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইমানের সহিত থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।